বন্ধুরা, মন্দিরে বা ঠাকুর ঘরে বা বাড়ির যে কোনো ঠাকুর যেখানে থাকে সেইখানে যখন পুজো দেবেন তখন যাই দিন, জল মিষ্টি দিন বা খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো দিন, আরও ঠাকুরের প্রসাদের থালা সাজিয়ে পুজো দিন, যাই করুন, যেভাবে যতটা ক্ষমতা আপনার হয় যেভাবেই পুজো করবেন না কেন, সবসময় চেষ্টা করবেন মন্দিরে এসে ঠাকুর ঘরে অনেকটা সময় থাকতে, অনেকটা সময়। এবার বলবেন গৃহী মানুষ যারা সংসারে রান্নাবান্না কাজকর্ম ছেলে বাচ্চা মেয়ে সবার সামলানোর আছে, তো সেই ক্ষেত্রে বলবো তাদেরকে সামলে আসুন, একটু তাড়াতাড়ি এসে, যেটা মন্দিরে আসতেন একটু তাড়াতাড়ি আপনি সংসারের কাজ সেরে নিন, রান্নাবান্না সেরে নিন, তারপরে স্নান করে একটু আপনি খেতেই পারেন, মানে মন্দিরে আসার আগে আপনার নিরামিষ কিছু একটা খান, যাতে কষ্ট হলে আবার মাকে ডাকতে পারবেন না, তো সেই হিসাবে একটু কিছু খান, তারপরে স্নান করুন, স্নান করে শুদ্ধ হয়ে আপনি মন্দিরে আসুন, সবাইকে বলে আসুন যেটুকু সময় আপনি মন্দিরে থাকবেন বা ঠাকুর ঘরে বা আপনার ঠাকুরের স্থানে যতটুকু সময় আপনি থাকবেন ততটুকু সময় যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। আপনি কিন্তু বেশ কিছুটা সময় ঠাকুর ঘরে দেবেন, একটু সাধনা করবেন। সাধনা করতে গেলে প্রথম যে মন্ত্রতন্ত্র জানতে হবে তা নয়, আপনি যে ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের নাম তো জানেন, সেই নাম নিয়েই ঠাকুরকে একটু সাধনা করুন, ধ্যানস্থ হন, অর্থাৎ কিছুটা সময় বসতে চেষ্টা করুন। হয়তো আপনার মনের ভিতরে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু ভাবনা চিন্তা এসে যাবে, সেই সময় মনে হবে কত কিছু আকাশ পাতাল মনে হচ্ছে, ধ্যানে মন লাগছে না, আপনি বেশ কিছুক্ষণ বসবেন, তবুও চেষ্টা করে দেখবেন আপনার আস্তে 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 2-4 দিন এরকম করলে সেই চিন্তা ভাবনাগুলো প্রথমে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আপনি ধ্যানস্থ হন, মাকে আপনার নিজের কথা বলুন, আগে নিজেকে একটু ঠাকুর ঘরে কিছুটা সময় কাটানোর মতো তৈরি করুন, মায়ের সামনে ধ্যানস্থ হন, মাকে প্রণাম করুন, মায়ের যে নাম আছে, যে মা বা যে দেব দেবী আপনি পুজো করেন তার নাম স্মরণ করুন, এবং এই যে মন্দিরে ঘন্টা রাখবেন, প্রত্যেকটা মন্দিরে একটা কষ্ট করে ঘন্টা কিনবেন, সে হাত ঘন্টা তো অবশ্যই আরতি করার সময় পুজোয় দিতে হয়, তাছাড়া এই যে দেয়াল ঘন্টা, এটা কিন্তু মানে স্লিংয়ে যে টাঙানো যে ঘন্টা, স্লিং ঘন্টা, দেয়াল বললাম সরি, তো স্লিংয়ে টানানো ঘন্টা কিন্তু একটা কিনবেন এবং এই ঘন্টা পুজো দেওয়ার সময় বাজাবেন। তো এই ঘন্টাটা আমি আপনাদের সামনে বাজিয়ে এই কারণে শোনালাম, এই যে ঘন্টার একটা ঢং ঢং আওয়াজ, এই আওয়াজটা শুধু আপনার মন্দিরই নয়, যত দূর পর্যন্ত এই আওয়াজ পৌঁছাবে ততটা দূর পর্যন্ত পজিটিভ এনার্জি থাকবে আপনার এরিয়া থেকে, আপনার চত্বর থেকে নেগেটিভিটি বিদায় নেবে, আপনার বাড়ি থেকেও। তো আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তো এইটুকুই বলার ছিল।